السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صدقت يا رب العالمين সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে সুন্দর আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল করিম আমাদের জীবনটাকে সুন্দর করে সাজাতে বলেছেন কোরআন এবং সুন্নাহ দ্বারা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমে অনেকগুলো বিধান দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমাদের মুসলিম ভাইয়েরা তা পালন করছে, ইনশাআল্লাহ করে যাব। পবিত্র কোরআনে হাকিমে সূরাতুল বাকারার আলোচ্য আয়াত আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার মুসলমানদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলছেন লা তুবতিলু সাদাকাতিকুম, তোমরা তোমাদের সাদাকাকে, তোমরা তোমাদের দানকে, তোমরা তোমাদের উপকারকে, পরোপকারকে তোমরা নষ্ট করো না, বিল মান্নি ওয়াল আযা, অর্থাৎ খোটা দিয়ে। এক কথায় বিস্তারিত আলোচনা করবেন আজকে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিডিয়া আলোচক আমাদের সামনে। এই নিয়ে আরও সুন্দর কথা বলবেন মুফতি হাফিজুল ইসলাম কাসেমি, মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া জামিয়া দিনিয়া মতিঝিল ঢাকা। সাথে আছে আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা উপকারের খোটা নিয়ে শুনবো, কারণ উপকারের খোটা ভয়াবহ ধ্বংসের কারণ হয়ে থাকে। বিশ্ববরেণ্য কবি আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন জুদ ওয়ালা তামনুন ফা ইন্নাল ফায়দাতা ইলাইকা আয়দা, তুমি দান করো, খোটা দিও না, কারণ খোটাটার মানে কি বল, উপকারের ফায়দা যেমন তোমার দিকে আসে, খোটা দিলে তার ক্ষতিটাও তার দিকে আসে। এবং তিনি কবিতা আকারে বলেছেন দরখতে করম হার কুজা বিখে কর্থ, যে দানের একটা বৃক্ষ, সে বৃক্ষের গাছপালা ঢাল একদম উপরে, অনেক উপরে চলে যায়। মিন্নাত মানে আর রাবার পায়ও, তুমি তোমার সেই উপকারের গাছটাকে খোটা দিয়ে, করাত দিয়ে তুমি নষ্ট করো না। তার মানে খোটাকে করাতের সাথে তুলনা করা হয়েছে। আপনার কাছে আমরা বিস্তারিত আলোচনা শুনবো। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আজকের যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে উপকারের খুঁটা, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামে পরোপকার অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা ইমানের দাবি। একজন মানুষকে উপকার করবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত পছন্দনীয় কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপকারী ব্যক্তিকে শ্রেষ্ঠ ব্যক্তি আখ্যা দিয়েছেন। হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুন নাসি আনফাউহুম লিন-নাস, মানুষের মধ্যে সেই ব্যক্তি, যে ব্যক্তি বেশি উপকার করে সেই ব্যক্তি শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যেও উপকারের ফজিলত সম্পর্কে, উপকারের পুরস্কার সম্পর্কে বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আদা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা বাকারার 262 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কথা বলছেন, যারা নিজেদের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে এবং এই মানুষের উপকারের সম্পদ ব্যয় করে, অতঃপর এই সম্পদের ব্যয় উপকৃত ব্যক্তিকে খুঁটা দেয় না এবং কোনো কষ্ট দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পুরস্কার রেখেছেন। তাদের থাকবে না কোনো ভয়, তাদের থাকবে না কোনো দুঃখ, কিয়ামতের মাঠে এই পুরস্কার তাদের জন্য দিয়েছেন। মোহতারাম মুফতি সাহেব, উপকারের যেমন উপকারিতা রয়েছে, এই উপকারের এরকম ভয়াবহ ক্ষতিও রয়েছে যদি এই উপকার করে খুঁটা দেওয়া হয়। উপকার করে যদি খুঁটা দেওয়া হয় তাহলে এই আমলগুলো বরবাদ হয়ে যায়। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছেন সূরা বাকারার মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আদা, এই উপকার করে তুমি খুঁটা দিয়ে তোমার এই আমলটাকে তোমরা বরবাদ করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সাবধান করে দিয়েছেন। হাদিসের মধ্যে সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা হুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে 3 ব্যক্তির দিকে তাকাবেন না,
তিন ব্যক্তিকে পরিশুদ্ধ করবেন না, তিন ব্যক্তির ভিতরে রহমতের দৃষ্টি দিবেন না, তাদের জন্য রয়েছে কঠিন থেকে কঠিন শাস্তি। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই তিন ব্যক্তি কে? তো ওই তিন ব্যক্তির মধ্যে অন্যতম এক ব্যক্তি হলো যে মানুষের উপকার করে খোঁটা দেয়। মানুষের উপকার করে যে খোঁটা দেয় সে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দৃষ্টি কিয়ামতের মাঠে সে পাবে না। মুফতি সাহেব, শুধু রহমতের দৃষ্টি পাবেন না এমন না, অন্য হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন, যে মানুষের উপকার করে খোঁটা দেয় সে জান্নাতে যেতে পারবে না। আমরা তো সবাই চাই জান্নাতে যেতে, চিরসুখের জান্নাতের বাসিন্দা হতে। তা আমরা মানুষের জন্য মানুষের উপকার করি। এখন এই উপকার যদি আমরা খোঁটা দিয়ে ফেলি, তাহলে আমরা দুনিয়াতে যেমন ক্ষতিগ্রস্ত হব, দুনিয়াতে যার উপকার করা হলো, উপকৃত ব্যক্তিকে যদি খোঁটা দেওয়া হয় তাহলে তার মনে কষ্ট হয়। তার মনে কষ্ট হওয়া এটা একটা মারাত্মক কবিরা গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা আপনার সহিহ মুসলিম শরীফের মধ্যে আসছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান তো সেই যার হাত থেকে, যার জিহ্বা থেকে, যার অঙ্গ প্রত্যঙ্গ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। তা একজনকে যদি খোঁটা দেওয়া হয় তাহলে ওই ব্যক্তির মনের মধ্যে কষ্ট হবে, আর কষ্ট দেওয়া এটা হলো হারাম, এটা হারাম, এটা গুনাহ, মারাত্মক গুনাহ। তো এই মারাত্মক গুনাহ যদি লিপ্ত হয়ে যায় তাহলে আখিরাতে যেমন বরবাদ হবে, সাথে সাথে দুনিয়ার মধ্যেও একটা ক্ষতিগ্রস্ত হবে, ওই লোকটার সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, পারস্পরিক যে বন্ধন আছে এই বন্ধনটাও দূর হয়ে যাবে। আপনি বড় চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আলোচনা করছিলেন মুফতি হাফিজুল ইসলাম কাসেমী। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি তা আপনারা শুনতে পেয়েছেন, উপকারের খোঁটা নেকি ধ্বংসের এক নীরব ঘাতক। আমার জীবনের ভালো অর্জনগুলো নষ্ট করে দেয় খোঁটা দেয়া। আরবিতে পবিত্র কোরআনের ভাষায় তাকে বলা হয়েছে মান্নুন। মান্নুন মানে খোঁটা দেওয়া। খোঁটাকে আমরা কি বুঝি? আমি সবসময় আপনাকে আমাদের যারা আছে আমরা সবসময় মনে করব যে আমি মানুষের উপকার করছি, এর প্রতিদান নেব আল্লাহ তাআলা থেকে। আম্বিয়া কেরাম আলাইহিমুসসালামের থেকে এই সবক আমরা পেয়েছি। ওনারা বলতেন, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, সকল কিছুর পুরস্কার আমি আল্লাহ তাআলার থেকে নেব ইনশাআল্লাহ। আমি একজন উপকার করেছি, তিনি আমার কি দেবেন বদলা? তার থেকে 1000 গুণ বদলা বেশি দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। 1000 গুণ নয়, লক্ষ গুণ বেশি বদলা রাব্বুল আলামিন দেবেন, যার পরিমাণ আমি আপনি নির্ণয় করতে পারবো না। আমরা তার বোঝাকে নেওয়ার মতো শক্তি আমাদের নেই। আল্লাহ তাআলা এত পরিমাণ আমাদেরকে উপকার দেবেন, নেয়ামা দিবেন, দুনিয়াতে পরকালে। দুনিয়াতে সহনশীল দেবেন, পরকালে যত দরকার তত দেবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা মানুষের উপকার করা উচিত। মানুষের জন্য, মানুষের তরে এগিয়ে যাবে, দৌড়িয়ে যাবে বিপদে, কিন্তু সাবধান, খোঁটা দিয়ে সেটাকে নষ্ট করা যাবে না। এজন্য তো বলা হয়েছে যে উপকার পর খোঁটা দেওয়া মানে হলো যে ওই গাছের নিচে করাত দিয়ে সে গাছটাকে একবার উপড়িয়ে ফেলা। সাবধান, কখনোই কাজ করা যাবে না। এই জন্য হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে বলেছিলেন, আল্লাহ পাক তোমাকে যে নেয়ামত দিয়েছেন, এই নেয়ামত তুমি দান করো, দান করো, ওয়ালা তামনুন, খোঁটা দিও না, কারণ দানের উপকার তুমি নিজেই ভোগ করবে। না শানিদি আকিবাতাশ শানিদি, ফার্সিতে বলা হয় যে সে শোনেনি, কারণ নবীজির এই উপদেশকে শোনেনি, অবজ্ঞা করেছে। তার পরিণাম আমরা শুনেছি যে কারণ তার সকল কিছু সহ সে কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে। তাই উপকার করব মানুষের সাধ্য অনুযায়ী, কথা দিয়ে, সাপোর্ট দিয়ে, সমর্থন দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে মানুষের জন্য উপকার করব, দৌড়িয়ে যাব। আল্লাহ আমার পেছনে রহমতের ফেরেশতাদেরকে আমার পেছনে লাগিয়ে দিবেন, যেন আল্লাহ পাক আমি রহমত দ্বারা ভরপুর থাকতে পারি। জি দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, অথবা ইসলামের কোনো মাস্টার জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে জেনে আছেন, আসসালামু আলাইকুম। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, একটু জোরে বলতে হবে। মোহাম্মদ সেলিম, লালমনিরহাট। জি মোহাম্মদ সেলিম, বলুন। আচ্ছা আচ্ছা হুজুর, প্রস্রাব করার পরে শুধু পানি নিলেই হবে না কুলুকো নিতে হবে?
জি ধন্যবাদ। আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। নিউজ 24। জি নিউজ 24। আমি একটু কথা বলতে চাচ্ছি। ইসলাম আমরা জি ইসলাম আমরা আছি, আপনি বলুন, আপনি প্রশ্ন বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্ন বলুন। হুজুর দরুদ শরীফের উপকারিতা বলেন, দরুদ শরীফের উপকারিতা। দরুদ। জি ধন্যবাদ ভাই, আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, জি আমার স্বামী মারা গেছে। হুজুর, কাল আমি কি 2 রাকাত নফল নামাজ পড়তে দেওয়া যায়? বুঝতে পেরেছেন কিছুটা? আমার স্বামী মারা গেছে, জি আর মানে কি 2 রাকাত নফল নামাজ পড়তে দেওয়া যায়? বুঝতে পেরেছি, আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্ন বলুন। হুজুর, গেম খেলা কি হারাম? জি বুঝতে পেরেছি। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোশাররফ ভাই বলছি। জি মোশাররফ ভাই বলুন, টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। আমার প্রশ্ন হইল যে ইমাম সাহরা এই আগে রুকুতে যায়, পরে তাকবীরুল্লাহ দেয়, আগে সেজদা যায়, পরে তাকবীরুল্লাহ দেয়, এখন কোনটা সুন্নত? জি ধন্যবাদ। আমরা 5টি প্রশ্ন পেয়েছি, আর একটি প্রশ্ন নেব। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, হুজুর, আমার একটা প্রশ্ন হুজুর। বলুন। আমার রুমের ভিতরে ওয়াশরুম, আমি যখন অজু করতে যাই না, ওড়নাটা ঘরে দিয়ে যাই, অজু করে আর ওড়না গায়ে দিচ্ছি না, ঘরে ঢুকে হিজাব করে নামাজ পড়ি, এতে কি হুজুর আমার গুনাহ হবে? জি ধন্যবাদ। দর্শক মণ্ডলী, 5টি প্রশ্ন আমরা পেয়েছি, কথা বলছি, সময় থাকলে আবার আপনাদের কাছে আসব। আমরা খুব সংক্ষিপ্তভাবে মোহতারামের কাছে প্রশ্ন করে জানব। লালমনিরহাট থেকে এক ভাই জানতে চেয়েছেন, মোহাম্মদ সেলিম, যে প্রস্রাব করার পরে পানি নেন, তো অজু করা জরুরি কিনা? প্রশ্নটা এমন ছিল না, বলেছে ঢিলা ব্যবহার করছে, কিন্তু ঢিলার পরে পানি নেওয়া জরুরি কিনা, আচ্ছা এরকমই ভাই প্রশ্নটা করছিলেন ঠিক আমার আছে, যতটুকু মনে ঠিক পড়ে। আছে, সেটাই। তা এটা ঢিলা মানে নিয়ে দুটো একসাথে ব্যবহার করবে। জি জি, যে দুটো ঢিলা একসাথে এবং ব্যবহার করা, ঢিলা এবং পানি। টিস্যু। তা টিস্যু নেওয়ার পরে আর পানি জরুরি কিনা, তো এটা আসলে টিস্যু দিয়ে যদি আমার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, নাপাকে দূর হয়ে যায়, তা পানির জরুরি নাই। তবে কোরআনের আয়াত নাজিল হয়েছে, যারা পানি ব্যবহার করছে, ঢিলা ব্যবহার করার পরে পানি ব্যবহার করছে, তাদের প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন। এজন্য পানি ব্যবহার করা উত্তম, আফজল বলা হয়েছে। আফজল, অর্থাৎ মৌলিক যে বিষয়টি, তা হলো পরিচ্ছন্নতা, জি পরিষ্কার। আপনি যখন বুঝবেন যে শুধু পানি দিয়ে আপনি পরিচ্ছন্ন হচ্ছেন, অথবা শুধু টিস্যু ব্যবহার করে আপনি পরিচ্ছন্ন হচ্ছেন, তাই যথেষ্ট। মুফতি কেরাম বলেছেন, দুটোকে একসাথে ব্যবহার করা এটা হলো অতি উত্তম। আকরাব ইলাল আতহার, অর্থাৎ পবিত্রতার খুব কাছে চলে যায়, একদম অতি পবিত্রতা অর্জন হয়। এজন্য এবং কলব একটা আপনার ভেতরে একটা প্রশান্তি আসে, ইতমিনান আসে, বিশ্বাস, আস্থা আসে, দুটো ব্যবহার করা ভালো। আরেকবার জানতে চেয়েছেন দরুদের ফজিলত। দুরুদে তো অসংখ্য ফজিলাত আছে, তারপরে এতটুকু বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, একবার দুরূদ পড়লে 10টা রহমত বর্ষণ হয়, একবার দুরূদ শরীফ পড়লে 10টা গুনাহ মাফ হয়, একবার দুরূদ শরীফ পড়লে 10টা দরজাত তার বুলন্দ হয়ে যায়। অনেক ফজিলত আছে, রয়েছে। এবং রাসূল বলেছেন, যারা দরুদ পড়ে এবং দরুদ পড়তে পড়তে যারা ইন্তেকাল করে, দরুদের মহাব্বতে যারা ভাই করে, তাদের জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কিন্তু সুপারিশ করবেন। সুপারিশ করবেন। আরেকটি প্রশ্ন করেছেন যে স্বামী ইন্তেকাল করেছেন, 2 রাকাত নামাজ পড়ে তার জন্য দোয়া করবেন। এটা তো ভালো, এটাই করা উচিত, খুবই ভালো একটি বিষয়। শুধু নামাজ নয়, নামাজও পড়বেন, তার নামে কিছু দান খয়রাতও করবেন, সাদকাও করবেন,
প্রয়োজনে কিছু এতিমখানা বা কিছু ভালো জায়গাতে কিছু দান করবেন, এটার দ্বারা মানে সাদকায়ে জারিয়া জারিয়া পাওয়া হবে। যায়। আরেকটি প্রশ্ন করেছেন, গেম খেলা কি হারাম? গেম তো এটা সময় নষ্ট, এজাত লাহবন, হ্যাঁ, এটা হারামেরই। এখানে হারামের ইল্লতগুলো যদি আমরা বলি যে সব গেম হারাম নয়, কিছু গেম আছে মেধাকে আপনার খুবই শার্প বিকশিত করে এবং এই গেমের মধ্যে উদ্দেশ্যই থাকে মেধাকে বিকশিত করা, মেধাটাকে আরও স্বচ্ছ করা, সতেজ করা, এবং সময় নষ্ট হয় না, সময় নষ্ট করে না, নামাজের কোনো হুকুম নষ্ট করে না, ফরজ কোনো তরক করে না, কিছু করে না। এগুলোর ক্ষেত্রে কিছুটা ছাড় আছে, কিন্তু এমন গেম এমন খেলা যেগুলোর দ্বারা শরীয়তের মৌলিক বিধানগুলো লঙ্ঘন হয়, এগুলো কিন্তু হারামের পর্যায়ে চলে যায়। আরেকটি প্রশ্ন করেছেন যে ইমাম সাহেব আগে রুকুতে যান পরে তাকবীর বলেন। জি জি জি, আসলে সহি, আমি মাসলা দেখেছিলাম, এই মাসলার তাহাকি করেছিলাম। ইমাম সাহেব যখন শুরু করবেন, রকমটা শুরু করবেন, শুরু করার প্রারম্ভেই উনি তাকবীর দিতে দিতে চলে যাবেন। উদাহরণস্বরূপ উনি রুকুতে যাবেন, কিয়ামে থেকে রুকুতে যাবেন, যে সূরা শেষ করে রুকুতে যাবেন, তো ওই দাঁড়ানো অবস্থায় উনি তাকবীর দিতে দিতে রুকুতে যাবেন। রুকুত থেকে যখন আবার উঠবেন, ওই রুকুত থেকে উনি তাকবীর দিতে থাকবেন। এটা হলো সুন্নাহ পদ্ধতি। বাট কেউ যদি রুকুতে গিয়ে তাকবীর বলেন, হয়তো বা উনি চিন্তা করেন যে আমি যদি রুকুতে গিয়ে তাকবীর বলি তাহলে আমার মুসল্লিরা আমার আগে গেল না, পরে যাবে। এটা যদি ওনার মানসিকতা থাকে তাহলে এতে কিন্তু নামাজ নষ্ট হবে। নামাজ নষ্ট হওয়ার কিছুই নেই। এটি নিয়ে ইমামের সাথে আপনি কথা বলতে পারেন, বাট এটা নিয়ে খুব একটা আলোচনা হবে, কারণ ভালো একটা বিষয় যদি ওনার থাকে যে অনেক সময় কিছু মুসল্লি আসে, না জানা মুসল্লি, এরা ইমাম সাহেবের আগেই সেজদাতে চলে যায়, আগে করতে চায়। ওদেরকে ঠেকানোর জন্য যদি এই কাজটি করে থাকেন তাহলে ওনার উদ্দেশ্য তো খুব ভালো। আরেকটি প্রশ্ন করেছেন, আপনি কি বুঝতে পেরেছেন কিনা, রোমে ওনার ওয়াশরুম, সেখান থেকে জি জি, না ওটা ওনার পর্দার খেলাফ হবে না, ভিতরেই উনি উন্না ছাড়া ওয়াশরুমে গেছেন উজু করার জন্য, এরপরে উজু করে এসেই হিজাব পরে নামাজ পড়ছেন, এতে কোনো সমস্যা নেই। ধন্যবাদ। পরে দর্শক জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, মাগরিবের ফরজ নামাজের পর সূরা ওয়াকিয়া পড়লে কি ফজিলত? অনেক ফজিলত, ধন্যবাদ। মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়ার ফজিলত কি শেখ? যে ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম তুসিবহু ফাকাতুন, দারিদ্রতা কখনো তাকে স্পর্শ করতে পারবে না। এদের সবথেকে বড় ফজিলত এটা, এই অভাব অনটন দূর হয়ে যাবে ঘরের মধ্যে। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ফরজ নামাজের দোয়া কবুল হয়, এটা ফরজ নামাজকে বাংলায় দোয়া করা যাবে? জি জি জি, দোয়া, জি জি, দোয়া তো যে কোনো ভাষায়, তবে বেশি গ্রহণযোগ্য হলো আদিয়ায় মাসনুনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত দোয়াগুলো করেছেন এগুলো আস্তে আস্তে শিখে নেওয়া, কিন্তু বাংলায় দোয়া করলেও হবে, তার কোনো সমস্যা নেই। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকেও জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আল্লাহ রাব্বুল কারীম আমাদের সকলের জন্য খায়র বারাকার ফয়সালা করে দিন। আমরা দোয়া করছি আমাদের সকলের জন্য, দোয়া করছি আমাদের এই অনুষ্ঠানের সাথে যারা যুক্ত আছেন সকলের জন্য, যাদের আব্বা আম্মা ভাই ব্রাদার আত্মীয় স্বজন চলে গিয়েছেন তাদের জন্য, আমাদের বসুন্ধরা চেয়ারম্যান মহোদয়ের আব্বা আম্মা সহ ভাই ব্রাদার আত্মীয় স্বজনের মধ্যে যারা কবরবাসী হয়েছেন সকলের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ পাক সকলকে গরিকে রহমত করুন। দেখুন, দোয়াই হলো হুয়াল ইবাদা, দোয়াই হলো মুখ্যল ইবাদা। বলা হয়েছে ইবাদতের মগজ, ইবাদতের মূল। যারা চলে গিয়েছেন তারা আর ফেরত আসবেন না। এজন্য আমরা বলে থাকি যে ওনারা না ফেরার দেশে চলে গিয়েছেন, আসলে সেই দেশ থেকে আর ফেরত আসা যায় না। আমাদের কাছে তারা কি চান? আল্লাহ রাসূল বলে দিয়েছেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো যেন আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন, আল্লাহ রাব্বুল কারীম যেন তাদেরকে ক্ষমা করে দেন। ক্ষমাটা অনেক বড় দোয়ালা। যখন কবরে যাওয়ার পরে আল্লাহ তাআলা যদি সেখান থেকে ঘোষণা দেন যে ইয়া আবদি, হে আমার বান্দা, তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, তার এর থেকে বড় পাওনা তার জন্য আর কিছুই নেই। এজন্য সকলে দোয়া করি, আল্লাহ রাব্বুল কারীম আমাদের সকলকে মাফ করে দিন, আমাদের ভাই বাবারা যারা কবরবাসী হয়েছেন সকলকে মাফ করে দিন, আমাদের চেয়ারম্যান মহোদয়ের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন সকলকে আল্লাহ রাব্বুল কারীম গরিকে রহমত করুন, রহমত দ্বারা ভরপুর করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন দোয়া হচ্ছে, দরুদ ইস্তিগফার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم استغفر الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر وارحم وأنت خير الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين আয় আল্লাহ, আমরা যে দেশ বিদেশ যেখান থেকে আপনার শাহী দরবারে ভিক্ষুকের মতো হাত পেতেছি, মালিক মেহেরবানি করে আপনি আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, আমাদের জিন্দেগির সমস্ত গুনাহখাতা আপনি মাফ করে দেন, আমাদের সকলের সকল ধরনের গুনাহখাতাকে আপনি মাফ করে দেন। বাবা আদম থেকে শুরু করে অদ্যাবধি যত মুমিন মুমিনাত, যত মুসলিম মুসলিমাত আয় আল্লাহ অন্ধকার কবরে শায়িত আছেন, সকলকে আপনি মাগফিরাত দান করে দেন। বিশেষ করে আল্লাহ, আমরা যারা যেখান থেকে হাত তুলেছি, আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নাই, ময় মুরব্বী যারা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের সকলকে আপনি মাগফিরাত দান করে দেন, তাদের কবরকে আপনি জান্নাতের বাগিচায় পরিণত করে দেন। আয় আল্লাহ, বসুন্ধরা চেয়ারম্যান মহোদয়ের আব্বা আম্মা, আল্লাহ দাদা দাদি, নানা নানি, ময় মুরব্বী যারা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের সকলকে আপনি মাগফিরাত দান করে দেন। ভাই ব্রাদার, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছেন, সকলকে আপনি মাগফিরাত দান করে দেন। আয় আল্লাহ, যারা জীবিত আছেন তাকে হায়াতে তৈয়বা দান করে দেন। যাদের আব্বা আম্মা জীবিত আছেন, হায়াতে তৈয়বা দান করে দেন। অসুস্থ থাকলে সুস্থতার নিয়ামত দান করে দেন। যে পরিবারের মধ্যে কেউ অসুস্থ আছে, তাকে আপনি সুস্থতার নিয়ামত করে পরিবারের মধ্যে শান্তির ফয়সালা করে দেন। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের পরিবারের মধ্যে আপনি শান্তির ফয়সালা করে দেন। আমাদের ছেলে মেয়েদেরকে দিনদার বানায় দেন, আমাদের ঘরের মধ্যে দিনই পরিবেশ কায়েম করে দেন। যাদের ছেলে মেয়েগুলো আল্লাহ বেলাইনি হয়ে গেছে, মেহেরবানি করে আল্লাহ, আয় আল্লাহ, ইসলামী অনুশাসন মেনে চলার তৌফিক আপনি দান করে দেন। আয় আল্লাহ, আমাদের এই দেশের মধ্যে আপনি খায়র ও বরকতের ফয়সালা করে দেন। সব ধরনের আয় আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদেরকে আপনি রক্ষা করেন। আমাদের এই সোনার বাংলাদেশ, আমরা সকলেই মিল মহব্বতে একত্রে এই দেশের উন্নয়নে কাজ করতে পারি, সেই তৌফিক দান করেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।